সব আসলে বাইরে যাইরাম আমরা লিবিয়া টু গ্রিস যাইতাম আর কি বুঝছেন নি লিবিয়া টু ইটালি এরপরে ফ্রান্স তো গাইস সাফাররা এটা আসলে খুব সুন্দর একটা ঝর্ণা এবং আমার কাছে মনে হয় না যে এই ঝর্ণা এর আগে ইউটিউবে গেছে ফেসবুকে গেছে ভাই ভাই ভিতরে হয়ে গেছি ভাই ভাই ভিতরে হয়ে গেছি বালা কর তো আপনারা একটা পাররা এটা হচ্ছে খাসিয়া পুঞ্জিত আর একটা খাসিয়া গুয়া খুব সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া আল্লাহর মধ্যে আমিও ভালো আছি সো গাইস আজকে ভিডিওটা আসলে খুব একটা সুন্দর একটা ভিডিও এবং খুব একটা ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে আমি আপনার ভিডিও মাঝে অত্যন্ত সুন্দর একটা জায়গা দেখাইমু যে জায়গাটা আসলে খুব সুন্দর এখন এই জায়গা কেউ গেছে না খুব আনকমন একটা জায়গা এবং টোটালি একটা নতুন জায়গা এই জায়গাটা সো জায়গাটা পড়ছে জৈন্তাপুর এবং এই জায়গাতে এখন কেউ গেছে না কেউ গিয়ে ব্লগ করছে না বাট দুই একজন টুকটাক গেছেন আর বাইরে হলো গেছেন আর কি ও জায়গার তো তারা আমার ইনফরমেশন দিছেন আমি এখন যাইমু আজকে জায়গা আপনার সুন্দর করে ভিডিওটা দেখাইমু এবং এই জায়গার যাইতে হইলে কিতা কিতা আপনার কত টাকা খরচ হইবে এবং কিলান যাওয়া লাগবো এভরিথিং ডিটেলস আপনার আমার ভিডিও মাঝে পাইবা প্লাস আপনার ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পাইবা তো গাইজ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা যারা এখন আসাদ আহমেদ ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই গাইজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসাদ আহমেদ ব্লগস আর আপনারা যারা যারা এখন পেজটা ফলো করছেন না দয়া করে আপনারা সবাই আমার পেজটা ফলো করবা আসাদ আহমেদ ব্লগস আসাইলে আপনারা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক আপনারা পাইলিবা ডেসক্রিপশন বক্সে তো আজকে লগে যাইবা আমার সাজ্জাদ ভাই একটু দেখিলাও হোয়াটসঅ্যাপ কিতা কইতাম আজকে আমরা যাইরাম হইলো গিয়া আপনার আদরি ঝর্ণাটা আমরা জৈন্তাত খুবই নতুন একটা ঝর্ণা একটা সো আজকে আমরা যাইমু আদরি ঝর্ণা আর আপনারা এক্সপ্লোর করবো আদরি ঝর্ণা কীরকম আর আপনারাও যাইতে পারেন আর আজকে আমরা ভিডিও দেখবা যে ঝর্ণাটা কতটা সুন্দর মানে গহীন জঙ্গলের ভিতরে হইলো গিয়া একটা ঝর্ণা সো এখন আসাদ ভাই আর আমি যাইরাম জৈন্তার থেকে আরও কয়জন আমরা লগে অ্যাড হইবা ইউটিউবার সো এই তো এই পর্যন্তই তো আদরি ঝর্ণাটা আসলে খুব একটা সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর পরিবেশ যেটা আপনারা দেখলে বুঝতে পারবা যদিও আসলে ঝর্ণাটা একটু ছোটো বাট অত্যন্ত সুন্দর মানে পুরা দিকে মানে আমাদের জঙ্গল রাখান লাগে তো এটা পরে আমরা দুইজনে দুইটা বাইক আরও দুইটা বাইকে আইব সম্ভবত হমতে কিয়া তো আমরা এখন যাইমু লোকে তো দেখতে হোক এটা পরে এখন আমরা জৈন্তাপুর রাস্তা যাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে খুব সুন্দর পরিবেশগুলা আর প্রথম অবস্থায় আজকে একটু রোদ লাগছে আর এখন একটু রোদ কম লাগে ও আর কি ভালো লাগে খুব সুন্দর পরিবেশ যেতে পারে আপনারা এরবাদি ফানি বাদি রয়েছে এখনো ফানি এটা তো আওয়ার রাইট ফাইন থাকবো এটা স্বাভাবিক সো গাইস আমরা এখন আগে পৌঁছে গেছি জৈন্তাপুর আর একটু পরেও আমরা আদরি ঝর্ণার যে মুখ এবার এনে শুনতে আমরা যে এনে বুঝি পানি নাই মেঘ দিছে না যার কারণে পানি একটু কম আছে তো এনো বাইরে তার সকল সবাই আইছো নিন তো তারা সকাল তো আমরা লাগি ওয়েট করা পাকা সময় কি আছে ভাই তামিল ভাই আসনি ভাই দিয়া আর ভাই আসনি ভাই দি আর দেখা যাননি नहीं जाओ সো গাইজ আপনারা একটা পাররা এই মুহূর্তে আমরা আসলে ইয়া মেইন স্পটও আইয়া হামাইছি আর আমরা লগে আসইন জামিল ভাই আসইন এরপরে আমবো শাহাদুত হোসেন রাহাত হাই আচ্ছা চ্যানেলের নাম শাহাদুত হোসেন রাহাত আর এবার সাজ্জাদ ভাই আছেন আর সামনের দুই ভাই তারাও আসইন আসেন চ্যানেল এঞ্জেল সিদ্দিক টিকটক চ্যানেল এঞ্জেল সিদ্দিক আচ্ছা ভেরিফাই আর ও আসেন সব ভাই দি আমরা আমার চ্যানেলের নাম দেওয়া আছে জামিল ব্লগ মোবাইলে লেখা আছে তো আজকে জামিল ভাই আমরা লই আইছি না তো আসলে আমরা শুনছি যে বিতে একটা ঝর্ণা আছে এটা নাম হইছে আদরি ঝর্ণা বাট আপনারা যখন কেউ আইবা দয়া করিয়া একলা আইবা না একটা টিম বানাইয়া আইবা গাইজ আমরা আসলে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিছি বর্তমানে আমরা সার্বিয়াত আছি সার্বিয়ার জঙ্গল সার্বিয়াতে না বসনিয়া নেই রাস্তা দুজন মারা গেছে আমরা এখন 8 জন আছি রাস্তা দুজন মারা গেছে আমরা এখন 8 জন আছি এর টাকা তো দালালে মারি খাইলিছে অর্ধেক এর মা বাবা কান্দিরা
আমার 20 লাখ খরচ পর্যন্ত। সো দেখতে পাররা গাইস আপনারা কেন আইয়া আপনারা যখন সুজা আইবা আবার পরে 3টা পয়েন্ট একটা আছে হলো বসনিয়ার পয়েন্ট, একটা হলো সার্বিয়া, এটা হলো ক্রোয়েশিয়া। আমার 20 লাখ খরচ পর্যন্ত। এখানে 3টা পয়েন্ট আপনারা দেখতে পাররা। তো একটা আছে বাম সাইডে, একটা সুজা আর একটা ডান সাইডে। তো আপনারা ডান সাইডে রাস্তা বাজাইবা, আমরা একেবারে হলে মুখোমুখি। আপনারা দিকে গুলাবা এই হচ্ছে আপনার সে কিছু করছে ওই যে বাগানের কর্মী যারা আছে কিন্তু মূলত। সো গাইজ আপনারা একটা পাররা সামনে ওটা ঝর্ণা, এই পানিগুলো আসলে খুব সুন্দর থাকে, বাট কেন কইরা তারা অন্য যে বাগানের মালিক হলে গোসল করিয়া পানি নষ্ট করে লইছে, ক্লিয়ার পানি আয়। তো আমরা এখন সামনে যাইমু। আর ঝর্ণাটা আসলে খুব সুন্দর একটা পরিবেশ, ঝর্ণা পানি খুব কম, ভালো লাগে। আমরা সামনে যাই, আপনারা দেখে আপনার দেখো কার লোকে দেখো সো গাইজ আপনারা একটা পাররা আসলে পানিগুলা খুব সুন্দর এবং খুব ক্লিয়ার, দেখিয়া ভালো লাগে। আসলে আমরা ও নিচের জন্নাত অন লামতাম আসলাম, আমি লামছি না তারা লামছে, বাট কেন আর কি সকালে বেলা বাগানো মালিক হলে তারা এই নয় কাপড় চোপড় দইয়া গোসল করিয়া নিচ থেকে বালি তুলিয়া গেছে গিয়ে আর কি, সানিয়া গেছে গিয়ে, এখন আর পানিটা গুলো হয়ে গেছে। তো গাইজ দেখতে পারো আপনারা ঝর্ণার পানিগুলো আসলে খুব ঠান্ডা আর খুব ভালো লাগে। আর আমরা অনেক নামি গেলাম মানে, বাট এই জায়গাটা একটু ছোটো। তো সামনে আরেকটা ঝর্ণা আছে, এটা খুবই বড় ঝর্ণা, জমিল ভাইয়ে কইরা বাইরে কইরা ঝর্ণাটা খুব বড়। বাট ইনো আর কেউ আর কি যে আমার লাগে সুবিধা হইল না, যেহেতু আমি হাতার পারি না, যেহেতু আমার লাগে এটা পারফেক্ট। আমি ওবার আসিলাম এনে ওবার আসিলাম এনে, তো সবাই গিয়া করলা লাগে বইলাম এনে। What a journey, man! So guys, দেখতে পাররা আমরা খুব এনজয় করলাম। সাজ্জাদ ভাই কি অবস্থা? ভাই ভাই ভিতরে হয়ে গেছি ভাই, ভিতরে হয়ে গেছি বালা করছো। তো গাইস দেখতে পাররা এটা আসলে খুব সুন্দর একটা ঝর্ণা, এবং আমার কাছে মনে হয় না যে এই ঝর্ণা এর আগে ইউটিউবও গেছে, ফেসবুকও গেছে, অথবা গেছে জানি না, বাট আমি তো কে পাইছি না, ইউটিউবও পাইছি, ফেসবুকও পাইছি না। ফার্স্ট টাইম আমি আইলাম, আর এই ব্লগটা ফার্স্ট টাইম আপনারা আমার পেজ থেকে পাইবা, আমার ইউটিউবে পাইবা। তো জায়গাটা অসাধারণ। তো সিলেট থেকে আপনারা যেভাবে এখানে আপনারা আসবেন, তো সিলেট থেকে আদুরি জন্নাতে আপনাকে আসতে হলে জাফলং রোড হয়ে আসতে হবে। তো আপনারা যারা লোকাল গাড়ি আসতে চান তারা প্রথমে আসতে হবে বন্দর, আর বন্দরে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য গাড়ি রয়েছে, জাফলংয়ের গাড়ি, লোকাল সিএনজি, লোকাল বাস। তো ভাড়া হতে পারে 110 টাকা থেকে 120 টাকার ভিতরে। তো আপনি প্রথমে জাফলং রোড হয়ে আসতে হবে শ্রীপুর পিকনিক স্পট,
আর শ্রীপুর পিকনিক স্পট আসলে যদি আপনারা কাউকে জিজ্ঞাসা করেন যে আদরি ঝর্ণা রাস্তাটা কোন দিকে, যে কেউ আপনাকে খুব সহজে দেখিয়ে দেবে এই রাস্তাটা। আর শ্রীপুর পিকনিক স্পটে এসে আপনারা 2-3 মিনিট হাঁটলেই দেখতে পারবেন এই আদরি ঝর্ণার রাস্তাটা। সো গাইজ আপনারা একটা পাররা আমরা আসলে উসল করে লিয়েছি ঝর্ণার তনে, আর এখন ইনতেকি বারোইয়াত আমরা যেমন সামনে একটা ঝর্ণা আছে শ্রীপুর, ওটা আরও সুন্দর, ওটা আরও বড়, ইন্ডিয়ার পাহাড় দেখা যায় বুঝেইমো। আর এই জন্য নাম হয়েছে আদরি ঝর্ণাত। অথবা আপনারা অনেক মানুষ সকল আইসে, চাইলেও আপনারা আইতে পারবা। আর আমরা সব গোসল করছি, খুব এনজয় করছি। আমরা এখন যাই মুগিয়া আমরা নি ভাই, আমরা সবে নি হয় হয় আগের তো খালি আপনিও গোসল করছেন। আচ্ছা ঠিক আছে। সো গাইজ আপনারা একটা পারা এখন আমরা একটা জায়গাতে আইছি, এটার জায়গা হয়েছে নাম হয়েছে মুকামপুঞ্জি। তো এই জায়গাতে আরো সুন্দর একটা ঝর্ণা আছে, তো আমরা একটু পরে কি ওখানে যাইমু। আর আগে আমরা যেটা ঝর্ণা গেছিলাম এটা তো আপনারা হয়েছে, আর এভরিথিং ডিটেলস আপনারা পাইবা, আমরা ভিডিও মাঝে টুকটাক করে আপনারা পাইবা। তো মানে হও যে আমরা যে হামাইছিলাম ওটা ক্রস করে একটু সামনে আই যাও, দেখবা আপনারা আরো ডাইনি একটা রাস্তা গেছে, এটা নাম হয়েছে মুকামপুঞ্জি। তো ওটা আর কি এই জায়গার রাস্তা, তো আমরা ওই জন্য যাই আপনারা দেখো। আর বিশেষ করে থ্যাংক ইউ জানাই জামিল ভাই রে, খুব কষ্ট করে সকাল থেকে আমরা কাজ কাউসার ভাই না নাকি রাহাত ভাই খুব কষ্ট করা আসলে বাইতে রাখা কথা ফাটা একটা পাররা খাসিয়া পুঞ্জি, আর একটা খাসিয়া গোল খুব সুন্দর, খুব ভালো লাগে দেখি। আমরা যেরাম আছে হাঁটি হাঁটি জন্য মাঝে, আর আমার আজকে আসলে লম্বা প্যান্টের কাটিয়ে আমি বাটি করছি, আমার আজকে লাগলা লাগাই এটা পাররা ঘরগুলা মাটির ঘর, খুব সুন্দর, চাইলে বানানি মিশে তাই কাউ দিয়া বলে সমস্যা সাফাররা গাইস আমার খুব ভালো লাগে, জায়গাগুলো খুব সুন্দর, খাসিয়া পুঞ্জি। তো ওগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগে। সবাই নিজ দায়িত্বে থাকবা, কারণ হইলো গিয়া পাসপোর্ট ছাড়া আমরা ইন্টার ঢুকছি। ভাই তোমার কিলান লাগে সারাদিন খুব কষ্ট করে রায় ভালো লাগে খালি পেটে রাজল ভাই কোনো প্রবলেম নেই। সো গাইজ আপনারা দেখতে পাররা জায়গাটা আসলে খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশ প্লাস আসমানটাও খুব সুন্দর লাগে দেখিয়া, এবং ইনো পানির যে জোয়ার ঝর্ণাটা কি খুব সুন্দর ঢেউ ইকানোর। তো আমি আপনার ইনো আওয়ার লাগি রিকমেন্ড করতাম না, কারণ এটা কোনো পিকনিক স্পট নাই। তো এই জায়গা ফুললি ইন্ডিয়া, এটা একটা ইলিগাল প্লেস, এটা বাংলাদেশ ফোর্সে না, এটা ফুললি ইন্ডিয়া ফোর্সে। সো ইনো ফ্যামিলি লইয়া আবার ট্রাই করবা না কোনো সময়ও, এমনি আপনারা চাইলে আপনার ফ্রেন্ড বন্ধু মিলিয়ে আইতে পারবা, তবে খুব কম সময় থাকবা, কারণ এই জায়গাত ইন্ডিয়ার বিএসএফ আয়, প্রায় সময় বাংলাদেশের বিএসএফ আয়, তারা মানে থেকে হরিয়ে যাওয়ার লাগে তারা হয় আর কি। তো আমরা আসলে আধুনিক ঝর্ণাতে ইসলাম, যার কারণে হইতে ওটাই আপনারা দেখা যায়। আর আমরা যারা লগে আইছি তারাও এই এলাকার, যার কারণে আমরা তেমন বেশি ডরাইছিও না, এরপরেও একটু ডর লাগছে। তো জায়গাটা আসলে খুব সুন্দর। আর আমরা মূল আজকে টুরিস্ট প্লেস আসলো আদরি ঝর্ণা, যেটা আপনারা দেখাইছি, ফার্স্টেও দেখাইছি। তো অবশ্যই আপনারা আদরি ঝর্ণাত আইবা, এনজয় করবা আইয়া, তবে একলা আইবা না, ফ্রেন্ড বন্ধু বান্ধবরা লইয়া আইবা, একটা টিম বানাইয়া আইবা 5-6 লইয়া, তাইলে ভালো আইব। সো দেখে তাওকা গাইস আর লগে তাওকা। তো কার কিলান লাগে কইলাও? অনেক ভালো লাগে, সেম টু সেম সাদা পাথর ফিল পাইবা এখানে আইলে, আর এখানে আওয়াজ লাগে, এখানে কোন সময় বিডিআর নামবো ওলে খুব ডরাইরাম, মানে আয়ে বিডিআর নামলে আমরা বাঙালি ও আচ্ছা তো এটা ফটো দিতেন। সো
গাইস আসলে খুব ভালো লাগে পানি সামতে আই এম ফিলিং সো এক্সাইটেড তো হাতিলাই আত্রা পারেননি না না কি রে ভাই আঙ্গিতে ভাই আইন্দি কি ফিল পেতে বিলে তিল পেতে বিলে কালে নদীতে একবার হইলো ঘুরা তাই নিলে একটা প্লেস মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কিতা এসবটা কইতাম নি আমার কথা আর জামিল আর রাত্রে খুব বেশি ধন্যবাদ আমরা রিলে একটা স্পটও লইয়া হওয়ার লাগিয়া আর জৈন্তা দিলে একটা প্লেস আছে যার লাগে আমরা কোনো ভাষা প্রকাশ করার মতো না যে অত সুন্দর একটা স্পট আমরা জৈন্তা আছে বাট দুঃখ হইলেও এটাই সত্য যে এটা আমরা বাংলাদেশের আপাতত না এটা উন্মুক্ত নাই সবল লাগিয়া কিতা গো সব আবার ট্রাই করবা ইলা স্পট বেশি মাতে ভিডিওর মাঝে একলা উঠে গেছে সারা রাত সো গাইস আজকে আমরা আসলে আইসলাম শ্রীপুর এনে একটা আদরির ঝর্ণা আছে তো আসলে এটা দেখার লাগে আমরা আইসলাম গাড়ি ডিটেলস আপনারা অলরেডি পাইলিছেন প্লাস আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে পাইবা এটা আমরা কত সময় এনজয় করি দেখাইয়া আইসি আর এক জায়গা সংগ্রাম পুঞ্জি আকি এটা আকি ইন্ডিয়ার ফুললি ইন্ডিয়া এটা আমরা এখন ইন্ডিয়াতে আছি বর্তমানে বিছনা আনন্দ সাথে পাতা থেকে জায়গাটা খুব সুন্দর তো আমরা আসলে এনজয় করছি বিশেষ করে আমরা আপনারা ঝর্ণাটা দেখাই লেগে ইসলাম আদ্রির যে ঝর্ণা এটা কোন জায়গায় পড়ছে জামিল ভাই শ্রীপুর না আমরা যেখানে আছি মুকামুজি আছে এটা মুকামপুজি এটা শ্রীপুর এই জায়গা থেকে আপনারা আইতে হইলে সিলেট থেকে আইতে হইলে কি আপনার ওই জন্য আইতে হইলে এই জন্য দিতে হইলে আপনার নামে 100 টাকা খরচ হইব লোকাল চিনি যাওকা আবার টমটমে চেষ্টা আপনার আউকা বাসে আউকা তো থ্যাংক ইউ আজকে জামিল ভাইরে আর রাহাত ভাইরে তারা দুইজন অনেক কষ্ট করছেন আমরা লই আজকে আইসেন তারা সারাদিন ধরে আমরা গুড়া সাপোর্ট দিলে আমরা ফটো তুলরা ভিডিও আমরা হেল্প কররা আর থ্যাংক ইউ সজত ভাইরে প্লাস ও বাইরে আর যে ভিডিও কররা তাইন আর আমরা আরে ভাই আসলে সামনে আইও থ্যাংক ইউ তারা সব রে জানাই যে আমরা সারাদিন ধরে তারা আমরা লগে গুড়া সাপোর্ট দিরা আর কিছু কইলাও কইলে আরও ভাই জানা কিছু কইলাও আসলে আমার হওয়ার মতো কিছু নাই আজকে সারাদিন ঘুরছি আর ভাই ব্রাদার সকল লোকে বেশিরভাগ ঘুরিয়া মনটা ভরে গেছে বিশেষ করে ধন্যবাদ সাজ্জাদ ভাইরে আজাদ ভাইরে তারা আইসেন আপনার জায়গাতে আপনার আরো দুই ভাই আমার বন্ধু তারপরে রাহাত আমরা সব একলগে আইসা ঘুরছি মজা করছি আর ইলা জায়গাত কেউ আইলে লোকে মনে করেন লাতে আনোয়ার মতো একটা মানুষ লই আইবা কারণ ইটা জায়গাত আইলে কেউ ফিরিয়া যেতে চায় না আমরা আসাদ ভাই লাগে আমরা ফিরিয়ে আইছি নাইলে আমরা ওখানে মাগরিবের আক্কান থাকলাম ওখানে কিচ্ছু করার নাই তো গাইজ দেখছেন আপনারা জায়গাটা আসলে খুব সুন্দর আপনারা যদি কেউ চান যে আপনারা আদ্রি ঝর্ণাত আইতা তাহলে অবশ্যই আপনারা আইতে পারবা এটা খুব সিম্পল একটা ঝর্ণা আর কি এটা তো দেখতে আসলে খুব সুন্দর ভালো লাগছে আপনারা যদি কেউ চান আপনারা আইতে পারবা কোনো রিস্ক নাই বাট একলা আইবা না দু তিনজন লগে লই আইবা সো গাইজ ভিডিও যদি ভালো লাগে দেখা অবশ্যই আপনারা ভিডিও লাইক দিবা শেয়ার করবা আপনারা যারা যারা এখন আসাদ আহমেদ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবা না সো গাইজ ভালো থাকবা দেখা হইব নেক্সট ভিডিও নেক্সট টপিক আছে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম